বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের আগত 3টি মাস অর্থাৎ 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর আগত এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকতে চলেছি। আর তার আগে বলবো যে এই 90টি দিন কিন্তু অত্যন্ত ঘটনাবহুল। আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে আমরা গুরু পূর্ণিমা, একই সাথে রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, রথযাত্রা, বিশ্বকর্মা পূজা, গণেশ চতুর্থী এবং দেবসায়নী একাদশী, সব থেকে গুরুত্বপূর্ণ একাদশী। কেন? তার কারণ শ্রাবণ মাসের শুরুর এই একাদশী, সায়নী বা দেবসায়নী একাদশী, এই একাদশীতেই বিশ্বের পালনকর্তা ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় যাবেন এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এবং শ্রাবণ মাস থেকেই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শুরু হয়ে যাবে। আবার জুলাই মাসের 27 তারিখেই কিন্তু আমরা শনিকে বক্রী হতে দেখব, অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হয়ে যাবে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে থাকাকালীন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয় রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই মাসের 1 তারিখ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 2 লেখা আছে, মঙ্গল বসে আছে, এটি আপনাদের ফার্স্ট হাউস। সূর্য বসে আছে কোথায়? আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে। বুধ গুরু শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে পরাক্রমের ভাবে। কেতু থাকছে আপনাদের সুখভাবে, রাহু থাকছে কর্মস্থানে, শনি মহারাজ থাকছেন আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভ ভাবে। দেখুন, আর এই জুলাই মাসে কিন্তু প্রথম রাশি পরিবর্তন করবে শুক্র 4 তারিখে করে কেতুর সাথে সংযুক্ত হবে। বুধ 7 তারিখে রাশি পরিবর্তন করে বক্রী অবস্থানে স্বগৃহে একটা ঘর পিছিয়ে এসে সূর্যের সাথে সংযুক্ত হবে। সূর্য 16 তারিখে কর্কট সংক্রান্তি ঘটিয়ে গুরুর সাথে সংযুক্ত হবে। আর 27 তারিখে শনি বক্রী হয়ে যাবে। আর গুরু বর্তমানে কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেই গোচর করছে। প্রথমত যে বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করাবো সেটি চারটি প্ল্যানেটকে নিয়ে, অর্থাৎ শনি, রাহু, কেতু এবং গুরু বৃহস্পতি। এই 4টি প্ল্যানেটসকে নিয়ে আগে আমরা আলোচনা করব। তার কারণ এই 4টি গ্রহ কিন্তু আগত 3 মাসের মধ্যে রাশি পরিবর্তন করবে না। তাহলে শনি, রাহু, কেতু এবং বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি করব এটি আগত 3 মাসের একত্রিত আলোচনা। তারপর যে বাকি প্ল্যানেটসগুলি রইল, মঙ্গল, বুধ, শুক্র, সূর্য, এগুলিকে নিয়ে আমরা প্রতিটা মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব কিছু পজিটিভিটি দিয়ে শুরু করব। গুরু বৃহস্পতি আপনাদের লাভেশ, আপনাদের লাভ ভাবের মালিক। তিনি আবার আপনাদের অষ্টমেশ। আর বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গুরু আপনাদের 3rd হাউসে উচ্চস্থ হন। আর তিনি কিন্তু আপনাদের 3rd হাউসেই গোচর করছেন, যেখানে 4 লেখা আছে। শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে অতিচারী মার্গী এবং উচ্চস্থ, জুপিটার এক্সল্টেড। তাহলে বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোট ভাই বোন, বয়সে বড় দাদা দিদি, একই সাথে আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গ, নাতি নাতনি, পুরনো দিনের বন্ধু বান্ধব এবং আপনার দাম্পত্য জীবন, আইনি জটিলতা এবং আপনার ব্যবসা, ভাইপো ভাইজি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের এবার রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এগুলি কিন্তু বৃদ্ধি অলরেডি পেয়েছে, না হলে কিন্তু বৃদ্ধি পেতে পারে। আর এই দায়িত্বকে আপনি যদি অ্যাভয়েড করেন, অবহেলা করেন, এটি ব্যয়সাধ্য এবং শ্রমসাধ্য কিন্তু প্রমাণিত হবে। তাহলে দায়িত্বগুলিকে কোনো ক্রমেই আপনি চাইলেও কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না। এ সময় আপনাদের সাহস এবং পরাক্রম দুই কিন্তু বাড়তে চলেছে।
ছোট ভাই বোনেদের দ্বারাও যেমন উপকৃত হবেন, বয়সে বড় দাদা দিদি তাদের দ্বারাও আপনারা উপকৃত হতে চলেছেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতির যোগও আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করব। ভাগ্যও আপনাদের কিন্তু আগের তুলনায় এবার অনেকটাই সমর্থন বেশি করতে চলেছে। অর্থাৎ যে কর্ম করতে যে সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। যারা এইচএস পরীক্ষার জন্য বা হায়ার স্টাডিজের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কলেজ লাইফের পড়াশোনার জন্য, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। তবে যারা মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থী আছেন তাদেরকে প্রিপারেশন কিন্তু আরো বেটার ওয়েতে আপনাদেরকে গ্রহণ করতে হবে। দেখুন, গুরুর কৃপায় অবিবাহিত যারা আছেন তাদেরও কিন্তু এবার বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে, বিয়ের ঘন্টা আপনাদের বাজতে চলেছে। অনেক বৃষভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমরা অবশ্যই 31 অক্টোবরের মধ্যে বিবাহের যোগ প্রবল আকারে আমরা কিন্তু পরিলক্ষিত করছি। আর স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু এ সময় কোনো যাত্রা বা ভ্রমণের যোগ আমরা পরিলক্ষিত করব। কোনো আইনি জটিলতা থেকেও রিলিফ পেতে পারেন, পার্টনারশিপ বিজনেসে লাভান্বিত হতে পারেন। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি বা রিলিজিয়াস ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ সময় ব্যবসা সম্প্রসারণ করবার জন্য সময়টি দুর্দান্ত। প্রথম কথা, বৃহস্পতি তিনি উচ্চস্থ হয়েছেন অতিচারী অবস্থানে এবং তিনি শনির নক্ষত্র পুষ্যাতে গোচর করছেন। তাহলে বৃহস্পতিকে, বৃহস্পতি জ্ঞান, আর শনিকে, শনি নৈতিকতা, শনি বিচারক, বিচার করার ক্ষমতা, শনি কর্মদক্ষতা, হার্ডওয়ার্ক। তাহলে হার্ডওয়ার্ক, জাজমেন্ট এবং আমাদের ক্ষেত্রে মোরালিটি, এগুলির দায়িত্ব শনিদেবের হাতে। তাহলে শনি গুরুর এই সংমিশ্রণের কারণে এবং ভাগ্যের সমর্থনের কারণে আপনারা যদি কোনো বৃহৎ কর্মকাণ্ডে যুক্ত হতে চান, তার ভিত্তিপ্রস্তর স্থাপিত করবার জন্য, ফাউন্ডেশন লেইং এর জন্য এর থেকে বেটার সময় কিন্তু আর হতে পারে না। যে সিদ্ধান্ত আপনারা গ্রহণ করছেন বা করেছেন, সেই সিদ্ধান্তে অটুট থাকবার চেষ্টা করুন। আর চেষ্টা করুন 23 জুলাই পর্যন্ত একটু ওয়েট করে যাওয়ার। 23 জুলাইয়ের পর আপনারা যদি নতুন কোনো সিদ্ধান্ত নিতে চান নিন, আর সিদ্ধান্ত নেওয়ার পর একদমই যেন পিছিয়ে আসবেন না। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি আপনাদের ক্ষেত্রে। আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে কিন্তু রূপদান করবে, কনফিডেন্সও কিন্তু গ্রো করবে। এবার যদি আমরা শনিকে দেখি, শনি মহারাজ বর্তমানে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করছেন। আর গুরু শনি কিন্তু নবপঞ্চমে আছে, যদিও শনির পঞ্চম দৃষ্টি নেই, তৎসত্ত্বেও নবপঞ্চমে কিন্তু আছে এবং শনি মহারাজ গুরুর রাশিতেই কিন্তু গোচর করছেন লাভভাবে। আর এখানে তিনি 27 জুলাই পর্যন্ত মার্গী থাকবেন, তারপর বক্রী হয়ে যাবেন। নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে একটু নেগেটিভিটি তো বাড়বেই, এ বিষয়ে তো অবশ্যই আমাদেরকে স্বীকার করতেই হবে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে আপনাদের মধ্যে নৈতিকতা, কর্মদক্ষতা, বিচার করার ক্ষমতা, কর্মপ্রবণতা, এগুলি কিন্তু আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে এবং এখানে আপনারা লাভান্বিত হবেন। আপনাদের আয় ইনকামের নতুন পথও কিন্তু খুলতে চলেছে, এটিও কিন্তু সত্য। তবে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, চোখ কান খোলা রেখে আপনাদেরকে একটু চলতে হবে। বদনামের ভাগীদারি হতে পারেন, নজর দোষের শিকার হতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই ওই নতুন কি জিনিস আপনি কিনলেন বা আপনার কাছে কি কি কস্টলি বা এক্সপেন্সিভ আইটেমস আছে, এগুলো শেয়ার কারোর সাথে না করাই ভালো। কোনো প্ল্যানিং যদি আপনি করেন বা পরিকল্পনা যদি করে থাকেন, সেই পরিকল্পনা যতক্ষণ গোপন রাখবেন ততক্ষণ সেই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার দিকে এগিয়ে যাবে, বাস্তবায়িত হওয়ার দিকে এগিয়ে যাবে। কিন্তু পরিকল্পনা যদি একবার ফাঁস হয়ে যায় তাহলে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ারও চান্স কিন্তু থাকবে। আর এখানে কিন্তু শনি মহারাজের একটা পূর্ণ দৃষ্টি আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণ ভাবে থাকবে। এর জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে, তা না হলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা ভাব, গলা জ্বালা জ্বালা করা ভাব, এগুলি কিন্তু বাড়বে। নাভির আশপাশে কোনো জায়গায় ব্যথা বেদনা করা, তলপেটে ব্যথা বেদনা করা, এগুলি কিন্তু বাড়তে পারে। অনেকের অ্যাপেন্ডিক্সের প্রবলেম কিন্তু এ সময় বেড়ে যেতে পারে। আর এখানে কিন্তু আপনাদের দেখতে হবে 27 জুলাইয়ের পর শনি যখন বক্রী হবে, সিচুয়েশন কিন্তু আরো একটু ওর্স হতে পারে। আর প্রেমের জীবনে
কোনো প্রকার তাড়াহুড়ো, হঠকারিতা, সন্দেহবাতিকতা থেকে বিরত থাকুন। প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ করবার জন্য বা ডেলিভারি করবার জন্য সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক নয়, যদিও সেকেন্ড বেবি, থার্ড বেবির জন্য সময় ঠিক আছে। আর প্রথম সন্তান থেকে থাকলে তার দিকে একটু কঠোর সজাগ দৃষ্টিও বজায় রাখুন। আবার এখানে যদি দেখা যায় যে আমরা দেখব শনি মহারাজের অন্তিম দৃষ্টি কোথায় থাকছে, আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে। যদিও অষ্টম প্রতি উচ্চস্থ, তৎসত্ত্বেও বলবো সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত লাগতেই পারে। শ্বশুর বাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না, পরিস্থিতি হিতে বিপরীত কিন্তু হতেই পারে। আর এখানে আপনারা দেখুন রাহু, রাহুকে কি বলা হয়েছে, শনিবৎ রাহু, রাহু শনির ন্যায় আচরণ করে। আর রাহু যার নক্ষত্রে বা যার রাশিতে গোচর করে তার ন্যায়ও কিন্তু আচরণ করে। তারা রাহুকে চেনা খুব একটা সহজ নয়। রাহু ইজ দ্য মাস্টার ইলিউশনিস্ট। রাহু মতিভ্রম করে দেয়। তবে যেহেতু শনি তার মাস্টার, শনি যদি ভালো পজিশনে থাকে কারোর চার্টে, তাহলে রাহুও কিন্তু ভালো ফল দিতে বাধ্য হয়ে যায়। এবার দেখুন রাহু তো কলিযুগের রাজা। রাহু বর্তমানে আপনার কর্মস্থানে গোচর করছেন, এবং অগস্ট মাসের 2 তারিখে রাহুই কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্র ত্যাগ করে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে অগস্ট মাসের 2 তারিখের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে অ্যাজ সাচ হিউজ কোনো প্রবলেম আমরা পরিলক্ষিত করছি না। যা যেমন চলছে তেমনটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে চলবে। বিশেষ করে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স, বা যারা ক্রিপ্টো বা কোনো প্রকার এনএফটি বা ডিজিটাল অ্যাসেট, ইন্টারনেট রিলেটেড থিংসের মধ্য দিয়ে ক্রিয়াকলাপ আপনারা চালাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এবার দেখুন এই রাহুই তো 2 তারিখে মঙ্গলের নক্ষত্রে গোচর করে যাবে, ধনিষ্ঠা নক্ষত্রে। তাহলে আংশিক অঙ্গারক যোগের ছায়া কিন্তু পড়বে আপনার, না হলেও আপনার কর্মক্ষেত্রে, আপনার কাজের জায়গায়, অফিসে বা আপনার ব্যবসার জায়গায় কিন্তু ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম সেখানে কিছু খারাপ হয়ে যাওয়া, রিপেয়ারিং এর প্রয়োজন পড়তে পারে। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত অর্থাৎ ফায়ার, ইলেকট্রিসিটি এবং থান্ডারস্টর্ম, এই 3টি ব্যাপারেই আপনাদেরকে সাবধান থাকতে হবে। যারা বর্ডার এলাকায় বসবাস করেন, যারা পোর্ট এলাকায় বসবাস করেন এবং যারা ফরেস্ট এলাকায় বসবাস করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। আর বাড়িতে গ্যাস সিলিন্ডার, আগুন, ইলেকট্রিসিটি এগুলিকে খুব সাবধানে কিন্তু ইউটিলাইজ করতে হবে 2 অগস্টের পর। যদি চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা দেখা দেয়, স্কিন, আইজ অথবা টিথের, তাহলে বুঝতে হবে রাহু আপনাদের ক্ষতি করতে চলেছে। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর রাহুর কারণে কিন্তু পরিবারে কিছুটা অশান্তি থাকতে পারে, পরিবারে কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর ব্যাংকের ব্যালেন্স, মানিকে সঠিক ওয়েতে ম্যানেজ না করতে পারলে কিন্তু টাকা যে বেগে আসবে সে বেগে বেরিয়েও যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিতে হবে, মায়ের কর্মের দিকেও নজর দিতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে মেডিসিন কিনে খেতে গেলেই কিন্তু ক্ষতি, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। যদিও কেতু মঘা নক্ষত্রে, কিন্তু মাতৃভাবে তো না। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন। আর বলতে খারাপ লাগলেও এটি সত্য, যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকারা বর্তমানে মায়ের থেকে দূরে আছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ আরো বেটার পরিগণিত হবে। বলতে খারাপ লাগলেও এটি সত্য। আর বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থানের প্রাপ্তি আপনাদের কিন্তু হতেই পারে। তাহলে এই ছিল বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, 4টি মেজর প্ল্যানেটস, গুরুত্বপূর্ণ গ্রহদেরকে নিয়ে আলোচনা, যা 3টি মাসের একত্রিত আলোচনা। এবার আমরা যদি দেখি শুধুমাত্র জুলাই মাস, শুধুমাত্র জুলাই মাসে বুধ কিন্তু গুরু শুক্র এই ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের পরাক্রমের ভাবে। তবে বুধ বক্রী থাকছে 23শে জুলাই পর্যন্ত, 23শে জুলাইয়ের পর মার্গী হবে। শুক্র কেতুর সংযোগ 4 তারিখে এবং বুধ সূর্যের সংযোগ 7 তারিখে আমরা পরিলক্ষিত করব, এবং বুধ স্বগৃহেও গোচর করে যাবে। দেখুন 23 তারিখের আগে পর্যন্ত আপনাদের যে আপনারা যদি ভাবেন যে আপনাদের পারিবারিক ক্ষেত্রে তেমন কোনো হিউজ ইস্যু অ্যারাইজ হবে, এমনটি নয়। মেজাজকে ঠান্ডা রাখতে হবে, বসি অ্যাটিটিউড দেখাতে গেলে হবে না যে আমি 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 যা বলবো সেটাই সত্য, সেটাই ঠিক, মাই ওয়ে আর হাইওয়ে, না, এটা চলবে না।
এটা 23শে জুলাই পর্যন্ত আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে। 23শে জুলাই পর্যন্ত শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন, রিটেল আউটলেট রান করেন বা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 23শে জুলাইয়ের আগে কিন্তু গ্রহণ করা যাবে না, নজর রাখুন এ বিষয়ে। এবং 23শে জুলাইয়ের আগে শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। কোথায় কি কথা বলছেন ভাবনা চিন্তা করে বলবেন, তা না হলে মুখ ফসকে বেফাঁস কথাবার্তা কিন্তু বেরিয়ে যেতেই পারে, যার কারণে অনুশোচনার পাত্রপাত্রীও পরে আপনারা হতে পারেন। এবার দেখুন, শুক্র কেতুর একটা সংযোগ আমরা পরিলক্ষিত করব এবং রাহু শুক্রকে দেখবে, শুক্র রাহুকে দেখবে সমসপ্তকে। তাহলে এ সময় আপনাদের যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। এ সময় নজরদোষ থেকে আপনাদেরকে বাঁচতে হবে। এ সময় আপনার লবঙ্গ, যে খাওয়ার যে লবঙ্গ হয় না, এটা জলে দিয়ে আপনারা স্নান করুন। 8টা লবঙ্গ জলে দিয়ে আপনারা স্নান করুন, জলে অন্তত আধ ঘন্টা রেখে তারপরে স্নান করুন একদিন। আর একদিন আপনারা রক সল্ট অর্থাৎ সন্ধক লবণ দিয়ে স্নান করুন জলে, অল্টারনেট ডে, একদিন অন্তর একদিন আপনারা এটা মেনটেন করে করুন, লাভান্বিত হবেন। আর প্রেমের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, অর্থাৎ যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, সেলিব্রিটি বা যারা কোনো প্রকার ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, হোটেল ইন্ডাস্ট্রি, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম বা যে কোনো প্রকার ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের সম্মুখীন আপনারা হবেন। বিশেষ করে আপনাদের বলবো যে জুলাই মাসের 4 তারিখের পর, জুলাই মাসের 4 তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে আমি বলবো পুরো অগস্ট মাস, জুলাই মাসের 4 তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি পাওয়া, রোম্যান্সাল লাইফে এবং আপনার এই সময় কিন্তু চেষ্টা করতে হবে, এই যে ইন্ডাস্ট্রিগুলো বললাম, এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন যদি আপনার ইন্ডাস্ট্রি আপনার সামনের চায়, তাহলে সেখানে নত শিকার মাতাকে করুন, প্রতিবাদ যেন করতে যাবেন না। সেই পরিবর্তন আপনার জন্য ইন ফিউচার লাভান্বিতই আপনাদেরকে করবে। মাথা নত করে সেই পরিবর্তনকে স্বীকার করুন, এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। এবং অনেক কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি 4th জুলাই থেকে সেপ্টেম্বর মাসের 2 তারিখের মধ্যে। এ সময় ভুলেও নতুন কোনো জমি, বাড়ি, গাড়ি এগুলি যেন ক্রয় করার প্ল্যানিং আপনারা করবেন না, এটি আপনাদের জন্য কিন্তু বেটার নয় এই টাইমটা। আবার সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু জুলাই মাসটি এক প্রকার দুর্দান্ত। মাসের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটি আপনাদের জন্য আরও বেটার কিন্তু পরিগণিত হতে চলেছে, দুর্দান্ত সংযোগ প্রাপ্তি করবেন। তবে জুলাই মাসটিতে যেহেতু মঙ্গল পুরো মাসটি আপনাদের রাশিতেই অবস্থান করবেন, তাহলে জুলাই মাসে আপনাদের মেজাজকে কন্ট্রোল রাখা খুব টাফ হবে, হুটহাট করে রেগে যেতে পারেন। আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন, এই হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন। আর শারীরিক কসরতের মাধ্যমে জিমিং সেন্টারে গিয়ে শরীরের ঘাম ঝরান, লাভান্বিত হবেন। আর এ সময় আপনাদের বলবো যে যতটা সম্ভব আপনারা চেষ্টা করুন পিতা মাতা এই দুজনের সাথে সুসম্পর্ক বজায় রেখে আপনারা নিজেদের লাইফকে এনহ্যান্স করতে পারেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, শনি, রাহু, কেতু, গুরু, এই 4টি গ্রহ যে যেখানে ছিল সেখানেই আছে। আর এই 4টি গ্রহকে নিয়ে আমি আর আলোচনা করব না, জুলাই মাসের চার্টে যে আলোচনা করেছি সেখানে আমি বলে দিয়েছি সব ডিটেলসে। আর এখানে আমরা দেখব যে প্রথমত মঙ্গল কিন্তু 2 তারিখে রাশি পরিবর্তন করবে। মঙ্গল 2 তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউসে, অর্থাৎ পরিবার, বাণী, অর্থের ভাবে। আর মঙ্গল সেখানেই কিন্তু থাকবে পুরো মাসটি জুড়ে। তাহলে অগস্ট মাসের 2 তারিখের পর আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু কলহের মাত্রা একটু বেড়ে যেতে পারে। এক্স্যাক্ট বলতে গেলে 5-6 তারিখের পর থেকে
আপনাদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটু কলহ, একটু বাক্য বাদানো বিবাদ, তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি এগুলি বাড়তে পারে। আপনার বাণীর মধ্যে কর্কশতা এবং রাগ এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে, এবং শব্দ চয়নের ক্ষেত্রে আপনি কিন্তু কিছু ফল্টার করে যেতে পারেন। এই বিষয়ে আপনারা নজর রাখুন। আর মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে সব থেকে বেশি নজর কিন্তু এ সময় আপনাদেরকে রেখে চলতে হবে। একই সাথে এ সময় বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলিও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে, নজর রাখুন। তবে হ্যাঁ, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু অবশ্যই থাকছে, প্রচেষ্টারত আপনারা হন, লাভান্বিত আপনারা হবেন। চেষ্টা করুন যতটা সম্ভব সাবধানে গাড়ি ঘোড়া চালানো যায় অগস্ট মাসে। আর এখানে বুধ কিন্তু অগস্ট মাসে মার্গী হয়ে গিয়েছে, আর বুধ 5 তারিখ পর্যন্ত স্বগৃহে থাকছে। তাহলে 5 তারিখ পর্যন্ত বাণী, পরিবার, অর্থের ক্ষেত্রে টেনশন নেই, 5 তারিখের পর টেনশন। 5 তারিখের পর কিন্তু বুধ গুরু এবং সূর্যের সাথে সংযুক্ত হয়ে যাবে আপনাদের পরাক্রমের ভাবে। আর পরাক্রম তো আপনার 3টি মাসই দুর্দান্ত পরিস্থিতিতে আছে। তবে হ্যাঁ, এই যে সময়টি স্পেসিফিক ওয়েতে বলতে গেলে এই 5 তারিখ থেকে যে 22 তারিখ, এই সময়টিতে ব্রেন খুব শার্প কাজ করবে, ট্রেডিংয়ে ভালো উপকৃত হতে পারেন, প্রেমের জীবনে লাভান্বিত হতে পারেন, ছোটখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত হতে পারেন, ছোট ভাই বোন বন্ধু বান্ধব দ্বারা উপকৃত হতে পারেন। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতেই পারে এ সময়। আর এই সময়টি কিন্তু শিক্ষার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, কাউন্সেলিং কনসালটেন্সির ক্ষেত্রেও দুর্দান্ত একটি সময় আমরা পরিলক্ষিত করব। দেখুন, এখানে কিন্তু সূর্য প্রথমত গুরুর সাথে থাকছে কর্কট রাশিতে, তারপর সূর্য 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে। যদিও সূর্য রাহু সমসপ্তকে থাকবে, তৎসত্ত্বেও বলবো যে 17 তারিখের পর থেকে 17ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর, 17ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়টিতে আপনাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির নিরিখে কিছু ত্যাগ করার মাধ্যমে কিছু প্রাপ্তি করতে চলেছেন। এ কথাটির অর্থ শর্ট টাইমে বোঝানো সম্ভব নয়, তবে এটুকু জেনে রাখুন, কোনো কিছু পেতে গেলে কোনো কিছুকে আগে দিতে হয়, কোনো কিছুকে হারাতে হয়। পাত্র খালি না হলে সে পাত্রে নতুন কোনো কিছু দিয়ে ভরা সম্ভব নয়। এক পাত্র পুরনো জল যদি থেকে থাকে, তাহলে নতুন জল দিয়ে সেই পাত্রটিকে ভর্তি করতে গেলে পুরনো জলটিকে ফেলে দিতে হবে। আর যখন পুরনো জলটিকে ফেলে দেওয়া হয়, সেটি তো আমাদের অনেক কাছের, অনেক মোহের, যার জন্য আমরা একটা পেন, একটা দুঃখ আমরা কিন্তু ফিল করি। কিন্তু যায় যখন কিছু ভালো আসার জন্য, এজন্যই তো বলা হয়েছে ফেলিয়ার ইজ দ্য ফেলিয়ার অফ সাকসেস। আর এটি আপনারা কিন্তু মর্মে মর্মে উপলব্ধি করবেন 17th অগস্ট থেকে 16th সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়টিতে আপনাদের মায়ের সাথেও আপনাদের যে সমস্যাগুলি ছিল সেখানে কিছুটা হলো রিলিফ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আরো একটি জিনিস এখানে আমরা দেখব যে অগস্ট মাসে কিন্তু এখানে শুক্র আপনাদের ত্রিকোণ ভাবে গোচর করবে। আর শুক্র কিন্তু আপনাদের কেন্দ্রপতি ত্রিকোণ ভাবে, তাহলে এটি রাজযোগের থেকে তো কোনো অংশে কম নয়। আর বুধের ঘরে বসে আছে, এটি আমরা মানছি। তবে হ্যাঁ, লাভ ম্যারেজের জন্য সময় ভালো, যদি জন্মচক্রে শনির সাপোর্ট থাকে তো। আদারওয়াইজ কিন্তু এ সময় মাত্রা অতিরিক্ত আলসেমি করা, বিছনা ছেড়ে দেরিতে ওঠা, এগুলি আপনার জন্য কিন্তু সঠিক হবে না। আর যারা মাধ্যমিক লেভেলের জন্য পড়াশুনো করছেন বা স্কুল লেভেলে, প্রেমের জ্বরে কাবু হয়ে নিজের শিক্ষা জীবনকে যেন ক্ষতিগ্রস্ত করবেন না অগস্ট মাসে, এ বিষয়ে আপনারা একটু নজরদারি বজায় রাখুন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, শনি রাহু কেতু গুরুকে নিয়ে আমি আর আলোচনা করব না, আগে করেছি। এখানে আরো প্রথমেই দেখতে পাচ্ছি কি, যে মঙ্গল আপনাদের এখনো পরিবার, বাণী, অর্থের ভাবে, বুধ সূর্য কেতুর ত্রিগ্রহী যোগ আপনাদের সুখ ভাবে, এবং শুক্র ত্রিকোণ ভাবে। প্রথম রাশি পরিবর্তন করবে শুক্র। শুক্র আপনাদের রোগঋণ শত্রু ভাবের অধিপতি, স্বগৃহে গোচর করতে চলেছেন 2nd সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 2 তারিখে একটি জিনিস স্পষ্ট আকারে জেনে নিন, আপনাদের মধ্যে 2nd সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর থেকে 1 মাসের মধ্যে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের 100% নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু পরিলক্ষিত হয়ে যাবে। মামার বাড়ির সাথে যাদের সম্পর্ক ভালো, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারবেন। এবং এখানে আমরা দেখব যে স্বামী স্ত্রী আপনাদের ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি, রোগ ঋণ শত্রু 3টি ক্ষেত্রেই আপনারা কিন্তু অজেয় হতে চলেছেন সেপ্টেম্বর মাসের 2 তারিখের পর।
আর এখানে আবার কিন্তু শুক্রের সাথে সংযুক্ত হবে বুধ 7 তারিখে। তাহলে 7 তারিখের পর থেকে বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এবং স্বগৃহে বুধ সরি, এখানে আমরা 7 তারিখের পর লক্ষ্মী নারায়ণ যোগটা দেখবো না, কারণ 2 তারিখে আগেই রাশি পরিবর্তন করে যাবে শুক্র। আর এখানে অবশ্যই আমরা যে জিনিসটা পরিলক্ষিত করব যে বুধ কিন্তু আপনাদের ত্রিকোণপতি ত্রিকোণ ভাবে গোচর করে যাবে 7 তারিখ থেকে 26 তারিখ। 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর যে কোনো প্রকার কম্পিটিশন প্রতিযোগিতার জন্য, প্রথম সন্তান গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য, প্রেমের ক্ষেত্রে, ট্রেডিং এর ক্ষেত্রে, খুচরো ব্যবসার ক্ষেত্রে, ওভারঅল ব্রেন যে কোনো প্রকার ইনভেস্টমেন্টের জন্য, ব্রেনের ইউটিলাইজেশনের জন্য, কমিউনিকেশনের জন্য সময় সুযোগ কিন্তু দুর্দান্ত পরিগণিত হবে। 17 তারিখের পর কিন্তু আবার সূর্য এখানে গোচর করে যাবে। তাহলে 17 তারিখের পর কিন্তু সূর্য বুধের বুধাদিত্য যোগ আমরা আবার পরিলক্ষিত করব। তাহলে তুলনামূলক এই যে জুলাই মাসের আগে পর্যন্ত সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন বা যারা প্রাইভেট সেক্টরে বা পাবলিক সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করতেন, তাদের জুন মাস পর্যন্ত যতটা কষ্ট আপনারা সহ্য করেছেন, জুলাই মাসের থেকে কিন্তু পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে অনেকটা বেটার পরিগণিত হবে। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, কনফিডেন্স, ভাইটামিন ডি এগুলি আপনাদের মধ্যে ইনক্রিজ করতে চলেছে এবং অবশ্যই আপনারা নিজেদের টিম ওয়ার্কটাও বেশ অনেকটা ভালোভাবে করতে চলেছেন। শুধু যে কয়েকটি বিষয়ে আমি জুলাই মাসের চার্টে সাবধান থাকতে বলেছি, এগুলি আপনারা একটু মাথায় রেখে চলবেন। এবার মঙ্গল দেখুন, মঙ্গল তো গুরুর সাথে সংযুক্ত হয়ে যাবে ঠিক 18 তারিখে। তবে এখানে মঙ্গল খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদেরকে প্রদান করতে পারবে না। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে ছোট ভাই বোনেদের সাথে 18 তারিখের পর সেপ্টেম্বরের অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিছু আর হতে পারে না। দেবী দুর্গার নাম জপ ধ্যান করুন। ওম দুং দুর্গায় নমঃ পার ডে 123 বার করে বলুন। দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা শ্রাবণ মাসে করতে যেন আপনারা ভুলবেন না। আর ব্লাডকে ডোনেট করুন, ব্লাড ডোনেট করুন অথবা ব্লাড টেস্ট করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর খালি পায়ে মাটির উপরে অন্তত দিনে 9 মিনিট হাঁটবেন। মাটি মেঝে ফ্লোরে যেন থুতু ফেলবেন না। কোনো স্থানে বাড়িতে ঝুল ময়লা জমতে দেবেন না। পিঁপড়ে দেখতে পেলে পারলে মানলেই কিন্তু ক্ষতি। পিঁপড়েদেরকে না মেরে আপনারা চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দেওয়ার চেষ্টা করুন। বাড়ির উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পশ্চিম কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো? সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।